অল্প পাচ্ছে, অল্প মিডিয়াম। ওই নিচেরটা ভিসি। হ্যাঁ এটা। হ্যাঁ ফুল এটা। গুড মর্নিং সবাইকে। স্যার গুড সবাই মর্নিং। কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আচ্ছা, আপনাকে বাসায় প্র্যাকটিস করেছিলেন? স্যার দেখলাম যে করছিলাম। কয়েকজন প্র্যাকটিস করেছেন। স্যার করছিলাম তো স্যার একটা সমস্যা হয়ে যাচ্ছে। চোখ নাক ঠোঁট তো সবগুলো ঠিক আছে, কিন্তু কানে যে বেঁধে যাচ্ছে, ওইটা একটু দেখাই দেন। মানে কোথায় বেঁধে যাচ্ছে? কানে কান, কানে বেঁধে মানে যাচ্ছে। ওকে, কানের শেপটা। ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে কান নিয়েই কাজ করব। স্যার আইফোন নাই ওর? আইফোন নেব। স্যার আপনি কি ওই দুইটা সিটি দেবেন নাকি আরো দেবেন সিট? আমার আমার দুটো, ম্যাডামের একটা আর আছে স্যারের একটা। ঠিক আছে। আর হচ্ছে কি যেন বলে আপনার, পরীক্ষার কিছুদিন আগে, কিছুদিন না, মানে হচ্ছে আমরা আরেকটা মনে করেন যে ওটাই মূল। ঠিক আছে, এটাই মূল। স্যার বলছি যে রেজাল্টটা কবে দিবে? রেজাল্ট জি স্যার। রেজাল্ট দিয়ে দেবে, খুব দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন। আর সেকেন্ড টার্ম পরীক্ষা কবে হতে পারে? হ্যাঁ, বুঝিনি। সেকেন্ড যে পরীক্ষাটা ওইটা কবে হতে এটা পারে আসলে তাহলে? হচ্ছে আপনাদের ওই যে আগের বারের মতোই, যেটা বললাম যে হচ্ছে এর একটা নির্দিষ্ট টাইম আছে, বুঝতে পেরেছেন? স্যার মার্চ এপ্রিলের আগে শেষ হবে তো পরীক্ষা? এখন হচ্ছে দেখা যাক কি হয়। আশা করা যায় হয়ে যাবে। স্যার আবার এমন হবে না তো যে এই সেকেন্ড টার্ম পরীক্ষা আর মনে করেন আমি আর একটা কোর্স করতেছি, ওই পরীক্ষার ফার্স্টটা একসঙ্গে বেঁধে গেল, এমন হবে না তো আবার? এখন পরীক্ষা আপনাদের যদি না ইয়ে করা থাকে তাহলে তো বলা যাচ্ছে না, ঠিক আছে। এখন ওরা নির্ভর করবে রুটিনের উপরে। রুটিন না দেওয়া পর্যন্ত কোনোভাবেই আমরা শিওর না যে আপনাদের কিভাবে পড়বে কি না পড়বে, বুঝতে পেরেছেন? রুটিনটা দেখ, তারপর আমরা বুঝতে পারবো যে আসলে। মাঝে একবার মাস্টার্সের আছে পরীক্ষা ছিল কাছাকাছি, তার মধ্যে আবার চলে আসছিল এটা। এই জন্য একটু সমস্যা থাকে। এটা আগেও ছিল। আশা করা যায় আপনাদের সমস্যা হবে না, তারপরও বলা যাচ্ছে না। কারণ রুটিন না দেওয়া পর্যন্ত আপনারাও শিওর হবেন না, আমরাও শিওর হব না। ওই ফার্স্টটার রেজাল্টটা পেলে তো কিছুটা হইলেও মানে মনে হতো যে শোনেন, আপনারা পরীক্ষা শেষ। ফার্স্টের রেজাল্টটা পেয়ে যাবেন খুব দ্রুত, ঠিক আছে। এমনি এদের রেজাল্ট দিতে দেরি করে। 2-3 মাস তো হয়েই গেল। ঠিক আছে, এই কারণে হচ্ছে একটু যদি সময় না দেন তাহলে, কারণ তারা দেরি করবে, এটা স্বাভাবিক। আচ্ছা, সবার এলাকায় কি আছে ঠান্ডা আবহাওয়া চলতেছে নাকি হচ্ছে মেঘ মেঘ ভাব ভাব আছে?
জি স্যার, আজকে ঠান্ডা পড়তেছে আর মেঘও আছে। ও যাক, না আমি মনে করলাম মনে হয় আমার এলাকায় কি শুধু কি হচ্ছে শুরু হয়েছে কিনা, শুধু হচ্ছে নিম্নচাপ আছে এই জন্য শুনতে চাইলাম। তো আপনারা আশেপাশের এলাকার মানুষ, বেশ দূরের না। আচ্ছা, আমরা হচ্ছে আজকে কানের ড্রয়িং করব, কারণ হচ্ছে অনেকের কান নিয়ে সমস্যা হচ্ছে, এটা স্বাভাবিক। প্রত্যেক পার্ট টু পার্ট জানা থাকলে এটা সুবিধা হয়, এই আর কি। আজকে আবহাওয়া এতটাই খারাপ যে লাইটে স্বল্প দেখা যাচ্ছে। এই দেখেন, প্রথমে আমরা হচ্ছে কানের জন্য প্রথমে এইভাবে, বেশি বড়ও হবে না বেশি ছোটও হবে না, মিডিয়াম, এইভাবে একটা একটা শক কাটেন। স্যার এটা কি হচ্ছে একটু বেঁকা মতো নাকি খাতা বেঁকে গেছে? ও, আমার খাতা পেকে গেছে ম্যাডাম, ঠিক আছে। আপনারা সোজা আঁকবেন, এই দেখেন আমার হাত দেখেন একদম সোজা, সোজা ভাবে দাগ দেবেন। এই দাগগুলো আসলে কি, এই দাগগুলো হচ্ছে আপনার এমনি শুধু গ্রামেটিক্যাল দাগ দিতে টাইপ, বেশি ডিপ করবেন না, একদম হালকা। হয়ে গেলে বলবেন যে স্যার হয়ে গেছে, তাহলে আমি পরবর্তী স্টেপে যাবো। কথা বললে বোঝা যায় যে মানুষ আমরা কতজন অ্যাক্টিভ স্যার আছে। হয়ে গেছে। জি ধন্যবাদ। এবার দেখেন, সেম একইভাবে এই এখান থেকে একটা দাগ দেন। দিয়েছেন কি? হ্যাঁ স্যার। ওকে। এবার দেখেন এখান থেকে এসে এইভাবে দেবেন। স্যার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন, এবারে পাশ থেকে এরকম সোজা করে দাগ দেন। স্যার দিছি। দেখেন এটা হচ্ছে কানের শেপ, মানে লাইন বলা হয়, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই যে কানের এই সাইডটা হালকা করে একটু গোল করে দেবো, ঠিক আছে, একটু গোল করে দেন। যেটাকে আমরা কানের লতি বলি, লতি। হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে দেখেন এইভাবে একটা রাউন্ড দেব, দিয়ে একই আকৃতির
এই পর্যন্ত। স্যার হয়ে গেছে। আচ্ছা, এবার এখানে দেখেন হালকা করে একটা গোল দেব, এই কোণাটা গোল করব, গোল করে এভাবে দাগ দেন একটা। হয়ে গেলে বলবেন। স্যার হয়ে গেছে। ওকে, ধন্যবাদ। এবার দেখেন এখান থেকে হালকা করে একটা গোল দেবেন, গোল না, বাট এরকম একটা শেপ দেবেন। স্যার দিছি। আচ্ছা, এরকম দেন। দিচ্ছেন কি? এবার হ্যাঁ এখানে স্যার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে এরকম এসে এরকম হয়ে যাবে, আর এখান থেকে এরকম এসে এরকম হয়ে যাবে। এই হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এবার দেখে মনে হচ্ছে না যে এটা মানে ভিতরের ভিতরে কোনো কোনো অনেক কিছু দেখা মনে হচ্ছে না যে জিনিস এটা ঘুরে ঘুরে আর চক্রের মতো? হ্যাঁ। এরপর দেখেন এর ভেতরে কানকে বোঝানোর জন্য আমরা কি করবো, এরকম ভাবে মানে টোন দেব, টোন। মানে যেগুলো মনে করেন যে ভেতরে গর্ত থাকে, সেইগুলো আমরা কি করব, একটু অন্ধকার অন্ধকার ভাব রাখবো। এই এইভাবে। এরপর দেখেন এই মনে করেন আপনারা মেয়েরা তো এটা বোঝেন যে কোন রকম সেলাই করার সময় এরকম যখন দাগ থাকে তখন এরকম এরকম রাউন্ড যখন দেন না, মনে আছে? হ্যাঁ, এইভাবে এইভাবে রাউন্ড দেন, এইভাবে রাউন্ড দেবেন। কোনগুলো? যেগুলো সাদা বাকি আছে ওইগুলো কেমন ভাবে এরকম আস্তে আস্তে, মানে হালকা হালকা, তাহলে দেখলে মনে হবে এটা উঁচু 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 অংশ।
এটা রাউন্ড দেওয়া ঠিক না, তারপর আপনাদের বোঝানোর ক্ষেত্রে রাউন্ড দেওয়ানো হচ্ছে এই। যেমন এখানে কানের যে লতিটা থাকে, আমরা যে কানের লতি বলি, এভাবে দিতে দিতে পারে। আমি কিছু মুছতেছি না, আমি শুধুমাত্র শেডটাকে হচ্ছে আলোছায় রূপান্তর করে দিচ্ছি। যেখানে কানের গর্ত সেখানে হচ্ছে আমার মানে কেমন থাকা লাগবে, এই আর কি। স্যার হয়ে গেছে। ওকে। স্যার দেখবেন একটু। হ্যাঁ দেন, দেখান। দেখালে তো ভালো, দেখান। ও, রনি ভালো দেখাচ্ছে। আসলে মেন কথা হয়েছে কি, যে যার আইডি তার নিজের নাম দেবেন, তাহলে চিনতে সুবিধা হয় যে ইনি আমার স্টুডেন্ট। ঠিক আছে। এই আর কি। আচ্ছা, আজকে আমরা হচ্ছে পায়ের ড্রয়িং করব, পায়ের ড্রয়িং, পায়ের পাতা।
নিয়ে কাজ করব। এবার আসেন পায়ের পাতা নিয়ে কাজ করব আমরা। ঠিক আছে, কান গেল, পায়ের পাতা দেখেন। আমরা প্রথমে এইভাবে একটা হালকা করে দাগ দেবো। দেন দাগ দেন, সোজা সোজা। দিছেন কি? এর পাশ দিয়ে এইভাবে আরেকটা দাগ দেবো। দাগ বাঁকা শুরু হোক, কোনো সমস্যা নেই, অসংখ্য দাগ দেন তাও সমস্যা নেই, এক লাইন দিতে হবে তার কোনো কথা না, এক লাইন দেওয়া লাগবে না, লাইন অনেক থাক কোনো সমস্যা হবে না। স্যার দেওয়া হয়ে গেছে। ওকে, এবার এই জায়গাটা একটা গোল দেবেন, একদম কর্নার একটা গোল দেন, বড় করেই দেন, মানে আপনার খাতা অনুযায়ী কিন্তু গোল দেবেন, হ্যাঁ অত বড় না, মিডিয়াম। এই দুটো হবে না, একটা হবে। আচ্ছা, এর উপরে আরেকটা দেবেন, মানে এটা হচ্ছে ছোট হবে, ছোট ছোট। আর এর সামনে আরেকটা দেবেন ডিম, ডিম। তখন দেখতে পাবেন যে এরকম একটা দাগ দেখবেন যে কেটে যাচ্ছে। স্যার দিছি স্যার, এই যে বৃত্তের মাঝে যে একটা লম্বা দাগ দিয়েছেন এটা কি দিয়ে দেবো? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। আর এর সামনে এরকম দুটো দাগ দিয়ে এর মা এ আছে এইভাবে, এটাই শেষ। স্যার হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ এবার দেখেন আমরা আসলে পা কোন ভাবে যাব। প্রথমে আমরা এই দাগ দিছিলাম, একে এইভাবে নিয়ে আসবো, নিয়ে এসে এই রাউন্ড হয়ে যাচ্ছে। শুধু রাউন্ডটাকে বোঝানোর জন্যই এই এত কিছু। এই এখান থেকে আসলাম, এসে এই চলে গেলাম, এই গোড়ালি দিয়ে এইভাবে সোজা চলে গেল, এইভাবে দাগ দেন। এরপরে এখান থেকে আসলাম, এসে এইভাবে এসে এইভাবে দাগ দিলাম, এইভাবে দাগ দিলাম। এবার এটা এসে হালকা এখান থেকে এসে এই হচ্ছে পান নখ, আর এই পাশে এসে এই এখান থেকে ভাগ ভাগ হয়ে যাবে, যে যেহেতু সামনের থেকে আমরা দেখতেছি এই কারণে।
পরীক্ষার সময় বেশি ডিটেলস করার প্রয়োজন নাই, যেমন প্রত্যেকটা আঙ্গুল যে আপনাকে দেখাইতে হবে তা কিন্তু না। সাপোজ একটা মানুষ এই জায়গায় বসে আছে, ঠিক আছে, তার কোমর এই, স্যার আঙুলটা একটু বলে দেন। কোনটা? আঙুলটা। এই না, আঙ্গুল তো বলে দিলাম যে হচ্ছে আপনি এখান থেকে রাউন্ড নিয়ে আসলেন, এই এখান থেকে সে এই এই আউন্ডের মানে আপনার ডিটেলস কখন করতে হয়, যখন মনে করেন যে আপনার হাতে পর্যাপ্ত সময় পুলিশে উল্লেখ করে দেবে যে আপনি একটা ফিগার রাখবেন পুরো ডিটেলস সহ, তখন পার আঙ্গুল হাতের আঙ্গুল সব আপনাকে দেখাইতে হবে। কিন্তু যখন আপনি পরীক্ষার ক্ষেত্রে বলবে যে আপনি একটা ফিগার রাখেন, তখন আপনাকে শুধুমাত্র তার বোঝা যায় যে এটা হাত বা এটা পা, সেরকম টাইপের বের করতে হবে। যেমন আমি দেখাচ্ছি, দেখেন মনে করেন যে এ বসে আছে, বসে থাকলে মনে করেন যে এই হচ্ছে তার লুঙ্গি, এই এবার এইখান থেকে এসে এই দিলেন, এই যে পাটা আঁকলাম, এই পাটায় আপনি এইভাবে বুঝাই দিলেন, এই এই যে পাশে আর একটা এইভাবে আসলো, এখান থেকে এসে এইভাবে যে ডান পা, ডান পা পুড়ে আঁকলো কোথায় হবে, এইখানে, এই কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। মানে আপনার যখন কোনো পরীক্ষা কেন্দ্রে যাবেন তখন কিন্তু ডিটেলস করা লাগে না, শুধু দেখানো লাগে যে এর পা আছে এর হাত আছে এইটা বোঝাইতে হবে। যেমন হাতের ক্ষেত্রে তখন কি করবেন, দেখা গেল যে এই আনলাম হাতের আছে কবজি, এই এখন দেখা গেল যে আপনি বোঝাতে চাচ্ছেন যে আমার এই হাতটা এইভাবে রাখা আছে, এইভাবে দেবেন, এই শেষ। এটা হচ্ছে বুড়ি আঙ্গুল, আর এটা হচ্ছে পাঁচটা আঙ্গুলের একটা মুষ্টি, হয়ে গেল। আপনাকে সব যে ডিটেলস দেখাইতে হবে আঙ্গুল কয়টা আছে পাঁচটা আছে কিনা, এটা কিন্তু না। যখন আপনাকে উল্লেখ করে দেবে যে আপনাকে এইটাই আঁকতে হবে, তখন আপনি আঁকবেন। তাই আমাদেরকে জানতে হবে যে আসলে আমরা কোন মুভমেন্টে আঁকবো কোন মুভমেন্টে আঁকবো না। বোঝার অনেক কিছুই আছে, যদি আপনারা মনে করেন যে না আমি এটাকে এইভাবে নিতে নিতে পারবো, তাহলে মনে করেন এইভাবে নিতে হবে, ভাগ ভাগ করে। এখন আপনাদের যদি বলেন স্যার আমরা কোন ধরনের জিনিস মুখস্থ করলে পরীক্ষার জন্য সহজ হবে, প্রথম কথা হচ্ছে আপনার ফিগার, ছেলে মেয়ে বাচ্চা, এই কটা তো আপনাকে শিখে যেতে হবে। এখন কিরকম ধরনের ফিগার, এখন আপনি করতে পারেন বেশিরভাগ তিনটা ফিগার হয়, এক হচ্ছে বসা, এক শোয়া, আর হচ্ছে এক হচ্ছে দাঁড়ানো। এই প্রত্যেকটা ফিগার আলাদা আলাদা করে যাবেন। দাঁড়ানো বাচ্চা, দাঁড়ানো হচ্ছে ছেলে, দাঁড়ানো হচ্ছে মেয়ে, এইভাবে তিন ক্যাটাগরি আঁকবেন। আঁকানোর পরে এবার বসা মেয়ে, মানে বসা মেয়ে বলতে বসা মহিলা, তারপর হচ্ছে বসা হচ্ছে পুরুষ, তারপর হচ্ছে বসা হচ্ছে বাচ্চা, বাচ্চা বলতে ছেলে, মেয়ে দুটোই উভয় আঁকবেন। তাহলে আপনাদের কাছে কোনো স্যার কিছু কঠিন হচ্ছে, মনে হবে না। জি বলেন। স্যার ওই দাঁড়ানো, দাঁড়ানো ওই ফিগারটা তো পারতেছি, কিন্তু ওই যে বসা আর শোয়া এইটা তো হচ্ছে না। দেখেন আমি বেশিরভাগ হচ্ছে কি শোয়া জিনিসটা দেয় না, দেয় হচ্ছে বিশ্রামরত, ঠিক আছে, বিশ্রামরত মানুষ দেয়, শোয়া জিনিসটা খুব কম দেয়। এখন আপনি যদি বলেন বসা হচ্ছে না, আপনাকে বসতে গেলে এক দিতে হবে হচ্ছে কোনো গাছতলায়। গাছতলায় কেমন হবে, আপনাকে এইভাবে আগে আঁকতে হবে হচ্ছে কি যে জায়গাটায় বসবে, এই এখন সে বসতেছে কোথায়, এই জায়গাটা, এইভাবে মাঝখান দাগ দিলেন, এইভাবে ভাগ করে নিলেন ওই চেয়ারের মতো, এই এরপর কি করবেন, এই ভাগ করে নেবেন বডি, এই ভাগ করে নেবেন শোল্ডার, আর এই ভাগ করে নেবেন মাথা, এই এবার দেখেন, এবার এর ভাগ করে নেবেন হচ্ছে কি হচ্ছে হাত। আপনি লম্বা হাত এখানে টেনে দিতে পারেন, কারণ হচ্ছে কি সে হাত
হচ্ছে এই এরপরে রেখে দিচ্ছে, আর একটা আপনি কি করলেন, সামান্য হাত এই পাশে ভাঁজ করে এই আপনার এই হাতের উপর রেখে দিলেন। এই এবার দিলেন পা, পা কেমন হবে, এটা হচ্ছে বক্স আকৃতি দেখাচ্ছে। দেখেন এই 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 জিনিসটা শিখলে আপনাদের কাছে কোনো কঠিন বলে কোনো শব্দই আসবে না যে আসলে স্যার ফিগার বলতে কিরকম জিনিস। এই এবার এই জিনিসটা দেখেন দিন, এই জিনিসটা দেখে মনে হচ্ছে যে বসে আছে না দাঁড়ায় আছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে বসা। বসা। এবার কি করবেন, ডিটেলস। এই ডিটেলস করা একদমই সহজ। কিভাবে করব, একে ভাগ করে দেবো, চোখ মুখ নাক, এই হচ্ছে চুল, যেহেতু হচ্ছে পুরুষ মানুষ, আমরা পুরুষ মানুষে আঁকতেছি, তাহলে এই দিলাম। এবার কারণ সে যদি হচ্ছে শার্ট পরে থাকে তাহলে শার্ট। কারণ আপনি যদি বলেন না যে না আমি ওকে হাফ হাতে শার্ট দেবো, তা হাফ হাতে শার্ট দেন, কোনো সমস্যা নেই। এবার এখান থেকে এসে ওর হাতের কবজি ভেঙে যাচ্ছে যেহেতু বসে আছে। এবার এই শার্টে বসে থাকলে তাহলে কি হবে, এখান থেকে প্যান্ট আসবে। এবার প্যান্ট, একেও সেম একই ভাবে এই পাশে শার্ট। এবার এই আসতেছে, প্যান্টের অনেক ভাঁজ থাকবে, প্যান্টের এই গোড়ার থেকে আপনি ভাঁজ করে দিলেন। ঠিক আছে, একটু লুঙ্গি পরা ছিল বলে আমি এরকম লুঙ্গি পরা দিছি। এবার প্যান্টের ভাঁজ, এবার এখান থেকে কি করবেন আপনি হচ্ছে সে বসে আছে বা লুঙ্গি পরে আছে, সেটা আপনার আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি লুঙ্গি দেবেন না প্যান্ট দেবেন, এটা হচ্ছে আপনার সেই ফিগার অনুযায়ী হইতে হবে। এই দিলাম। এবার এখান থেকে হচ্ছে কি, আবার এটা প্যান্ট পরে আছে, তাহলে এক পা ওইদিকে এক পা এদিকে ঘুরে গেছে, তাহলে এই প্যান্ট এখানে হচ্ছে পা, প্যান্ট ভাঁজ করা আছে। আর সেই হাত, সব ক্ষেত্রে যে আপনি যে হচ্ছে হাত দেখাবেন তা কিন্তু লাগে না। একটা হাত আপনি দেখাইলেন খুব সুন্দরভাবে, আর একটা হাত আপনি দেখানোর প্রয়োজন নাই। দেখা গেল যে একটা হাতের আঙ্গুল হচ্ছে কি এটা আমার ডান হাত, তাহলে ডান হাতের বুড়ি আঙ্গুল বসবে এই পাশে, এই আঙ্গুলটা এখানে আছে, বাকি আঙ্গুল কটা এই পাশে দিলেন, এসে বসে যেহেতু আছে। এই এবার এখান থেকে এসে একটা পা দিলাম এখানে, আর একটা পা হবে এই বরাবর, যে সে এইদিকে পা, একটা পা ঘোরানো আছে। এই দেখেন তো কোনো কোনো কঠিন কিছু কিনা, কঠিন তো কিছু না। শুধু আপনাকে এটা বুঝতে হবে যে আসলে হচ্ছে আমার জিনিসটা আমি আসলে কি ভাবতে চাচ্ছি। এই জন্য এর মতো সহজ মনে হয় আর কোথাও নাই। যদি মনে করেন যে না এ হচ্ছে এর পিছনে একটা গাছ দেবো, দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার হচ্ছে ইচ্ছা। এই এবার যদি মনে করেন যে না আমি হচ্ছে আরেকটু সুন্দর কিছু করতে চাই, সুন্দর বলতে কি, যে আমি একটু বসে আছে সেরকম ভাব দেবো, তার মনে করেন যে আপনার এই হচ্ছে স্তম্ভ, এ এই আছে। এবার যে মানুষটা আপনি আঁকবেন সে যদি মনে করেন যে না সে এইভাবে বসে আছে, রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স। আপনারা বেশিরভাগ যেটা যেটা মানে সহজে চান সেটা হচ্ছে যে এইভাবে বসে থাকবে একজন মানুষ, এইভাবে। আর পেছনে কোনো ডালপালা যদি মানে গাছ টাছ যদি রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নেই। পাহাড়ে যদি মনে করেন যে না সে অনেক কষ্ট করে আসছে, সে কাজ করতেছিল হচ্ছে মাটি কাটার কাজ, তা আপনি এখানে বুঝাই দিলেন যে এখানে সে মাটি কাটার জন্য
জিনিসপত্র ছিল এইগুলো আপনাদেরকে আমি বারবারই বলেছি যে এরকম মডেল আপনাদের বাসায় যে আসুক না কেন, আপনার হচ্ছে যার বাড়িতে, এর জন্য মানে কোনো ফেসবুক খোলা লাগবে না বা ফোন খোলা লাগবে না একটা মডেল খোঁজার জন্য। আপনি নিজে বসে থাকবেন, আপনাকে একটা ছবি কারোকে দিয়ে তোলাই নেবেন যে আমাকে একটা ছবি দেন। ওই জিনিসগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন। আপনি দাঁড়ায় আছেন, বসে আছেন, রিল্যাক্স করতেছেন, ওই ছবিগুলো বারবার প্র্যাকটিস করেন। ছোট বাচ্চার ছবি তোলেন, বা নিজের হাজবেন্ড হোক, বন্ধু হোক, ওয়াইফ হোক, বা বান্ধবী হোক, মা বাবা হোক, যে কোনো জিনিস। আর আপনার তো আর দেখা গেল বলতেছে না যে আপনি ফেস হচ্ছে ডিটেলস করেন। আপনাকে যদি বলে যে একটা মানুষের মুখ আঁকেন, একে একে একদম ডিটেলস করেন। ডিটেলস বলতে কি, এর প্রত্যেকটা চুল, তারপর প্রত্যেকটা হচ্ছে নাক, কান, চোখ, কোথায় কোথায় ভাঁজ হবে, কোথায় কোথায় কিছু হবে, সেইগুলো দেখানোর জন্য আপনাকে তো বলতেছে না, কারণ প্র্যাকটিক্যাল, কারণ পরীক্ষার সময় এত সময় নাই যে আপনাকে ডিটেলস ডিটেলস করতে দেবে। আপনাকে শুধু দেবে হচ্ছে কি আপনি পারেন কিনা, সেই জিনিসটা বোঝার ক্ষমতা আপনার আছে কিনা, এটাই। আমি তো মনে করি যে দাঁড়ানো চাইতে বসা ফিগারই আর সহজ বেশি। আর দাঁড়ানো ফিগার বলতে দেখা গেল কর্মরত। কর্মরত বলতে যে শুধু মাঠে কাজ করতেছে তা কিন্তু না, অনেক আছে। কেউ বাজারে যাচ্ছে মাথায় হচ্ছে মাল নিয়ে, কেউ কারো কাঁধে বাঁক আছে। এখন আপনাদের থাকে হচ্ছে কি, শোনেন, আপনারা সহজে এই 6 সেন্টিমিটার, সরি 6 ইঞ্চি, মনে হয় 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি এরকম খাতায় সুন্দর করে এরকম ছক কেটে নেবেন। মনে করবেন যে আপনাদের খাতা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এবার ছক কেটে নেবেন। প্রত্যেক ছকে ছকে কি করবেন আপনারা, আগে প্রপোর্শন, প্রপোর্শন বাদ দেন, আগে দেবেন কম্পোজিশন। কম্পোজিশন কি করবেন, এরকম হালকা করে আগে দাগ দিয়ে নেবেন। এই সব জায়গায় একইভাবে হালকা করে 1/2 সেন্টিমিটার, 1/2 সেন্টিমিটার বলতে পারেন, 1/2 ইঞ্চি করে এরকম দাগ দিয়ে রাখবেন। রাখার পরে দেখবেন যে এটা এরকম শখ থাকবে, শখ, এই শখের মধ্যে আঁকবেন। তাহলে কি হবে, আপনার এই দিকে জায়গা থাকলে, জায়গা থাকলে তাহলে কম্পোজিশনের ঝামেলাটা মিটে যাবে। এবার আবার কি পার্সপেক্টিভ, যেটা আমি আপনাদের বলেছি, পার্সপেক্টিভ ক্ষেত্রে কি হয়, যে দূরের জিনিস ছোট হবে, কাছের জিনিস বড় হবে। সেম মনে করেন যে আপনাকে বললো যে আপনি একটা দৃশ্য আঁকেন তো এই 6 বাই 6, ঠিক আছে, এখন আপনি কি করে শুরু করবেন, আপনাকে শুরু করতে হবে এই প্রথমে এখান থেকে শুরু করতে হবে, এই বড় করে। কিছু গাছপালা দিয়ে শুরু করলেন এখান থেকে। কিছু নারিকেল গাছ দিলেন। এটা ফল গাঁদা, পিছনে আছে কলা গাছ। শোনেন, বেশি ক্রিটিক্যালে যাবেন না, ক্রিটিক্যালে যাবেন তো ধরা খাবেন। কারণ ক্রিটিক্যালে গেলে অনেক কিছু মনে হবে যে এখন এই জিনিসটা করি, এই জিনিসটা করি, ঠিক আছে। এবার এখানে একটা মহিলা হচ্ছে কি জল আনতে যাচ্ছে, এই দিলেন। এবার এখান থেকে দূরের দৃষ্টি, যেটা আমি বললাম দূরের ব্যাপার, এখন আমি এখানে থাকলাম, এখানে থাকলাম, এবার কি করব, এখান থেকে আস্তে আস্তে এই পথ করে দেবো, যে এটা একটা পথ, তাদের বাড়ি এলাকার পথ। আর এটা হচ্ছে সে নদীর এলাকা, এখানে কিছু কিছু গাছপালা থাকবে, এটা মাঠ, দুর্গম জায়গা, এটা ওপরের জায়গা। এই জায়গায় হঠাৎ করে সকালবেলা যদি হয়, সকালবেলা বিকাল হলে সূর্য নেমে যাচ্ছে, যেটা আপনি করতে চান। এই কিছুটা মেঘ ভেসে বেড়াচ্ছে, কিছু মেঘ, পরন্ত বিকাল হলে তো মনে করেন যে পাখিরা চলে যায় বাসায়, এরকম ছোট ছোট পাখি দিলেন। এরপরে কি হচ্ছে, দেখা গেল যে সকাল হইলেও মেলবে, এও হবে। এবার এখান থেকে কি করলেন, একটা নৌকা,
নৌকা, সে চলে যাচ্ছে, হয় সে বাড়ি যাচ্ছে, না হলে সে লোক নিয়ে যাচ্ছে। এবার নৌকাটা দেখি দেখতে পাচ্ছেন? স্যার হালকা বোঝা যাচ্ছে নৌকা। হ্যাঁ, এই তো। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে দূরের জিনিস ছোট। এখানে দেখেন, প্রথমে একটা বক্স আঁকানো হয়েছিল, মনে আছে? 6 ইঞ্চির মধ্যে একটা বক্স, আমি বললাম 1/2 ইঞ্চি করে একটা বক্স আঁকবেন। এখানে হচ্ছে সেই বক্স, এই এই সেই বক্স। এই বক্সের ভেতরে আপনাকে আকাশ দেখেন, এই বক্সে দেওয়ার মানে কি, আপনার এখানেও জায়গা আছে, এখানেও জায়গা আছে, এখানেও জায়গা আছে, এখানেও জায়গা আছে। একে বলা হয় কম্পোজিশন। এই কম্পোজিশন হয়ে গেল। এরপর দেখেন, এবার আসবো কি প্রপোর্শন। অর্থাৎ এখানে প্রপোর্শন বলতে কি, কোন জিনিস ইচ্ছা করে আপনি বড়ও করতে পারবেন না, কোন ইচ্ছা করে কোনো ছোট করতে পারবেন না। ওর যা অঙ্গভঙ্গি তাই থাকা লাগবে। যেমন দেখেন, ঘরটা আমি বড় করেছি, এরপরে দেখা যাচ্ছে গাছপালা রাখেছি, এটা রাখেছি। ঘরে কোথাও কিন্তু আমি ছোট বড় মানে দেখা গেল যে ইচ্ছা খুশি উড়াই দেইনি। এটা হলো প্রপোর্শন। এরপরে আসেন হচ্ছে কি কম্পোজিশন, এবার আসেন পার্সপেক্টিভ। অর্থাৎ সামনেরটা বড়, পিছনেরটা আরেকটু ছোট, তারপরটা আরেক ছোট, তারপর একটু ছোট। অর্থাৎ আপনি দূরের জিনিস দেখবেন ছোট, আর সামনে জিনিস দেখবেন বড়। এটাই হচ্ছে পার্সপেক্টিভের খেলা। এত পরীক্ষা দেওয়ার মধ্যে রেজাল্ট কেন ভালো হয় না? এই ভালো হয় না কারণ হচ্ছে একটাই, আপনার কাজ যদি প্রপার ভাবে না হয়, তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। আপনি অনেক কষ্ট করলেন, অনেক পরীক্ষা দিলেন, বলছেন স্যার আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, কিন্তু ভালো হওয়ার মাঝে আপনাকে 3টা জিনিস মনে রাখতে হবে ছবি আঁকা। একটা হচ্ছে কম্পোজিশন, প্রপোর্শন, আর হচ্ছে পার্সপেক্টিভ। কম্পোজিশন মানে হচ্ছে কি গোছানো, আর প্রপোর্শন মানে হচ্ছে কি, মানে তার অতিরিক্ত কিছু করা যাবে না। দেখা গেল তার মাথা বড় রাখা যাবে না, শরীর ছোট হবে না, এটাকে প্রপোর্শন বলে। আর হচ্ছে পার্সপেক্টিভ অর্থ হচ্ছে কি, আপনার হচ্ছে পরিপ্রেক্ষিক, যাকে এক কথায় বলা হয় কি, দূরের জিনিস ছোট, নিকটের জিনিস হচ্ছে বড়। এই যাতে 3টা জিনিস ছবি আঁকার জন্য খুবই খুবই প্রয়োজন। এইগুলো যদি মেনে চলেন, আপনার ছবি 100% ঠিক হবে। আর ছবি আঁকার জিনিসটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে প্র্যাকটিস, এটা কোনো মুখস্থ বিদ্যা না। আর সাথে কিছুটা হচ্ছে মনের একাগ্রতা থাকা দরকার আছে। যদি আপনি মনে করলেন যে ও আমি মাঠেই মেরে দেবো, মানে ও আমি পরীক্ষার সময় পারবোই, তাহলে ভুল ভাববেন। কারণ কি, আপনার যদি ফিগারের সম্পর্কে আমি যেমন বলেছি যে একটা পুরুষ আঁকবেন, হচ্ছে পুরুষ আঁকলেন, এবার আঁকলেন একটা মহিলা দাঁড়ানো অবস্থায়, এবার একটা আঁকলেন বাচ্চা, ছেলে বাচ্চা, একটা মেয়ে বাচ্চা। এই 4টা আঁকলেন। আঁকানোর পর কি করলেন, এরা দাঁড়ায় আছে। এরপর কি করবেন, এরা হচ্ছে বসে আছে। ঠিক আছে, এই 4টা বসে আছে, একই সেম ক্যাটাগরি, এই বসে আছে। এরপর কি করলেন, এরা হচ্ছে কাজ করতেছে, দাঁড়ানো বসা। এবার হচ্ছে কাজ করতেছে, তাহলে কি কাজ করতেছে? একজন মহিলা কি কাজ করে বেশিরভাগ? রান্না করা, থালা বাটি ধোয়া, এগুলো কিন্তু কাজ। আর এই থালা বাটি ধোয় সকালবেলা, দেখা গেল মা হোক, আপনি হোক, যে কেউ হোক না কেন, থালা বাটি ধুচ্ছেন, আপনি ক্যামেরার দিকে তাকাবেন না। যে কাউকে বলবেন যে আমি এই থালা বাটি ধুচ্ছি, এইভাবে আমাকে একটা ছবি তুলে দাও। দেখবেন খুব সুন্দর ছবি তুলে দেবে। বা কলসিকাকে আপনি চলে যাচ্ছেন গায়ের বধূ হিসাবে, বা মা আপনার হাতে আপনি গরুকে খাওয়াচ্ছেন, এই। আর ছেলেদের ফিগারেটিভ বলতে গেলে বেশিরভাগ হচ্ছে দেখবেন যে হচ্ছে কর্মর মানুষ, যে জমিতে কাজ করতেছে, বা লাঙল দিচ্ছে, বা হচ্ছে আপনার মাটি ডুবাচ্ছে, বা কোনো ফসল মাথায় নিয়ে চলে আসতেছে, আবার কি দেখা গেল হচ্ছে আপনার বাজার নিয়ে যাচ্ছে মাথা করে। এইগুলো কষ্টদায়ক, তাদের বাঘ আছে। আপনাকে সব সাবজেক্ট মুখস্থ করতে হবে তা না, আপনি সাবজেক্ট গুলো মনে রাখেন, প্র্যাকটিস করেন, দেখবেন পরীক্ষার হলে যেভাবে যা আসুক না কেন, আপনি একবারে মেরে দিতে পারবেন। তখন আর মনে পড়বে না যে আচ্ছা আমি কেন পড়ে আসলাম না, এ করলাম না, ও করলাম না, এই আর কি। আর 3টা ডিজাইন যদি আপনি মুখস্থ করে রাখেন,
তাহলে আর মনে হয় না পরীক্ষার সময় আপনার কোনো কিছু লাগবে। ডিজাইনের ক্ষেত্রে আপনার প্যারা যায় না, যা ফিগারেটিভ বা হচ্ছে আপনার সাবজেক্ট ভিত্তিক জিনিসের যেভাবে প্যারা দেয়। যেমন এবার পড়ে গেছে মায়ের কোলে শিশু। এখন মায়ের কোলে শিশু অনেকে আঁকতে পেরেছে, অনেকে পারেনি। তা আপনারা প্র্যাকটিস করবেন মায়ের কোলে শিশু, ঠিক আছে। তারপরে আপনার আদার অনেক কিছু আছে যেগুলো হচ্ছে চোখের সামনে দেখতেছেন। এই এরপরে আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা বেশিরভাগ হচ্ছে কি অন্যের জিনিসটা কপি করেন। ও ইউটিউবে দেখে দেখে কপি করেন কি, যে ও এই জিনিসটা আঁকাইছে তাহলে আমি এই জিনিসটা দেখে দেখে আঁকি। দেখেন সে কিন্তু একটা ধারণা নিয়ে আঁকায়, তার আঁকানোর জিনিসটা আপনি নেন, কিন্তু আপনি সাবজেক্টটাকে নেবেন না। আপনি ওই একটা সাবজেক্ট প্র্যাকটিস করার পরে ওই রিলেটেড সাবজেক্ট যেটা রিয়েলিস্টিক, মনে করেন জীবন্ত ওরকম ধরনের একটা সাবজেক্ট আপনি নেটে সার্চ দেবেন, কিন্তু কোনো ড্রয়িং না। দেখা গেল কোনো মানুষের দিলেন যে সে বসে আছে এইভাবে, গুগলে বাংলায় লিখলে প্রচুর দেখবেন যে ওই এক রিলেটেড ছবি আসে। সে হোক বাইরের দেশের মডেল হোক বা নিজের দেশে হোক বা ইন্ডিয়ান ইউরোপিয়ান চাইনা পৃথিবীর যে কোনো মডেল হোক, আপনারা আঁকবেন। না আঁকলে কোনো কিছু করতে পারবেন না। এটা আমি আপনাদেরকে বারবারই বলতেছি, প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার হলে হাজার কান্নাকাটি করলেও কিন্তু কোনো লাভ হবে না। টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে যান, কোনো লাভ হবে না যদি আপনার জায়গা মতো যদি কাজ না থাকে। আমার 250 স্টুডেন্ট ক্লাস করে মাত্র হচ্ছে 10 থেকে 15 জন। এটা আমি জানি না এটা আমার ব্যর্থতা নাকি হচ্ছে তাদের ব্যর্থতা। ঠিকই দেখবেন পরীক্ষার সময় এসে এ পাইনি সে পাইনি, এগুলো যদি আপনারা প্র্যাকটিস না করেন এটা কিন্তু সম্ভব না। এটা কোনো বাংলা পড়া না যে পরীক্ষার রাত্রে এসে পড়ে দিলাম, পরের দিনকে মেরে দিলাম, হয়ে গেল, এই আর কি। সে আমার যখন থেকে আমি নিজে বুঝি যে ছবি আঁকা কি জিনিস, সেই ক্লাস 1 থেকে শুরু করে মনে করেন যে হচ্ছে মাস্টার্স পর্যন্ত ছবি মানে আঁকাইছি। তাহলে আজকে মনে করেন যে যদি আমি সব যদি ধারণা ধরি, তা আমার 30 বছরের অভিজ্ঞতা প্রত্যেক দিন যদি ধরি, তা 30 বছরের অভিজ্ঞতার মধ্যেও আমি নিজেকে মনে করি আমি এখনো মধ্যে জিরো, কারণ শেখার কোনো শেষ নেই। কারণ আপনি ক্লাস 1-এ শিখেছেন কি, এই বৃত্ত দাও, ত্রিভুজ আঁকো, চতুর্ভুজ আঁকো, এগুলো প্রাইমারি শিক্ষা। এবার এর থেকে কি করো, এই বৃত্ত দিয়ে একটা আম আঁকো। আম আঁকা একদম সহজ, প্রথমে চাঁদ, এখানে একটা বর্ষি দিলাম, এখানে পড়ে দিলাম, এই আম হয়ে গেল। এই চতুর্ভুজ দিয়ে একটা ঘর আঁকো, একদম সহজ, এই ঘর, উপরে চাল দিলাম, আর এই মাঝখানে হচ্ছে জানালা দরজা দিলাম, হয়ে গেল। এই তাই এগুলো প্রাইমারি থেকে যদি আপনি শিখে যদি লাস্ট পর্যন্ত যান, তো সেইটা তো আপনার প্রত্যেক দিনের অভিজ্ঞতা। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার বলছি, আমি তো এই গ্রুপ থেকে সরে গেছে এরকম দেখাচ্ছে, 10 ব্যাচের যে গ্রুপটা, ওখানে আমি কিছু করতে পারছি না। ওটাকে ঠিক করে দিতে পারবেন আপনি? হ্যাঁ, আপনার কথা আমি বুঝি নাই। বলছি 10 ব্যাচের যে গ্রুপ আমাদের হোয়াটসঅ্যাপে, এটাতে আমি কিছু করতে পারতেছি না। ওটাতে দেখাচ্ছে আপনি আর গ্রুপে নেই, সরে গেছি তাই দেখাচ্ছে। আচ্ছা, আপনি হচ্ছে শাহজাহান ভাইয়ের কাছে SMS করেন, দেখবেন যে পেয়ে যাবেন। ওলোকে দিয়েছি তো, ঠিকঠাক আছে না ওই, তো ওই 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 তাহলে আপনি ওলোকে আমার কাছে দিয়ে রাখেন, আমি আপনাকে দিয়ে দেবো। কি করবে স্যার? বলছি আপনি হচ্ছে এতে কি যেন বলে, আপনার ফোন নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপে একটা SMS দিয়ে রাখেন, আমি আপনাকে অ্যাড করে দেবো। আচ্ছা। বা আপনি শাহজাহান ভাইয়ের কাছে SMS করলে ভালো হয়, উনি অ্যাডমিন তো, ওনাকে আপনাকে দিয়ে দেবেন। আর আপনারা বিভিন্ন গ্রুপ মানে পেজ গ্রুপ এগুলো ফলো করেন, এগুলো ভালো জিনিস, আপনারা এগুলো ফলো করবেন। কিন্তু আপনারা একটা জিনিস বেশি ফলো করবেন, সেটা হচ্ছে কি, যে তার যে গ্রুপটাকে আপনারা বেশি ফলো করতেছেন সেই গ্রুপের ভেতরে আপনাদের কি কি আছে, ওর ভেতরে ভালো করে ঢুকবেন, ঢুকে দেখবেন যে এর মধ্যে যদি দেখে আপনার ইউনিক কিছু আছে, প্রত্যেক গ্রুপের সাথে অ্যাড হয়ে থাকবেন, দেখবেন যে অসংখ্য ছবি থাকবে। যেমন এই যে অঙ্কন একাডেমি, এটা ইন্ডিয়ান একটা হচ্ছে পেজ, এখানে আপনার অ্যাড হয়ে থাকতে পারেন, ঠিক আছে। এরা আমার ফ্রেন্ড হয়, আমরা একসাথে মানে
ইন্ডিয়াতে কি হয়েছে, যেহেতু আমরা ছবির জগতে থাকি, এরা আমাদের ফ্রেন্ড হয়। অনেক সময় আপনাদের কিছু কিছু ছবি দেখবেন যে হচ্ছে আমি দিয়ে থাকি, মানে আপনাদের সাবজেক্ট রিলেটেড, সেইগুলো হচ্ছে আপনারা গ্রুপে দেখবেন যে পাওয়া যায়। আর যখন দেখবেন যে পাওয়া যাচ্ছে না, তাহলে আপনারা হচ্ছে দেখবেন যে ফেসবুকে অসংখ্য ড্রয়িং এর পেজ আছে, এগুলো আপনারা ফলো করতে পারেন, যে এখানে কি কি আছে, কি ধরনের কাজ আছে। শুধু ওই যে পরীক্ষার জন্য পাশ করব, শুধু ফিগারেটিভ শিখবো, এই চিন্তা করলে কিন্তু শিখতে পারবেন না। কারণ আপনাকে কিন্তু স্কুলে চাকরি করার সময় আপনাকে কিন্তু কিছু আঁকায় দেখাইতে হবে, ঠিক আছে? না দেখাইতে পারলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। স্যার কি নাম বললেন? অঙ্কন? অঙ্কন একাডেমি। মানে শুধু যে তার গ্রুপ না, মানে অসংখ্য গ্রুপ আছে। আপনারা যদি হচ্ছে সেসব মানুষের সাথে মনে করেন যে গ্রুপে অ্যাড হয়ে থাকেন, তাহলে মনে করেন যে অনেক কিছু মনে করেন শিখতেও পারবেন। দেখা গেল মনে হয়েছে যে আমি এর মধ্যে অনেক কিছু পাচ্ছি, তাহলে আমি একটু দেখে নেই। আশা করি আমার মনে হয় আপনারা যদি দেখেন তাহলে ভালো হবে। এই আর কি। আচ্ছা, আমি আপনাকে অ্যাড করে দিয়েছি, আপনি কি অ্যাড হয়েছেন? চয়ন সরকার মনে হয়, চয়ন। চয়ন না চন্দন? স্যার আমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা কবে নাগাদ হতে পারে? ম্যাডাম এটা হচ্ছে শিওর না, এটা খুব সম্ভবত মনে হয় আপনাদের মার্চের দিকে হইতে পারে, এই আর কি। মার্চ আর মাস রেজাল্ট কবে দিতে প্রথম পারে জানি। স্যার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের রেজাল্ট কবে দিতে পারে? মার্চ রেজাল্ট হ্যাঁ। ফেব্রুয়ারিতে দিতে পারে, ফেব্রুয়ারিতে। যেহেতু জানুয়ারি চলে গেছে, ফেব্রুয়ারিতে দিতে পারে আপনাদের রেজাল্ট। হয়তো প্রথম সপ্তাহে, না হলে দ্বিতীয় সপ্তাহে দিয়ে দেবে। মানে এই মাসের মধ্যে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আশা করা যায়। ও আচ্ছা। আর আপনারা হচ্ছে ওই তিনটা জিনিস শিখে রাখবেন। একটা হচ্ছে ডিজাইনের ব্যাপারে, একটা ফুল লতা পাতা দিয়ে ডিজাইন। দুই হচ্ছে ফোক আর্ট, মানে মাছ পাখি এগুলো দিয়ে একটা আঁকবেন। আর একটা আঁকবেন হচ্ছে জিওমেট্রিক। জিওমেট্রিকটা খুব কম আসে, বাট হচ্ছে জিওমেট্রিক করে রাখতে পারেন। এই তিনটা জিনিস শিখে রাখলে আপনাদের জন্য হয়ে যাবে। তিনটা ডিজাইন মুখস্থ করে রাখবেন, এটা আপনার পরীক্ষার জন্য হচ্ছে একদম ক্লিয়ার। কিন্তু যদি বলেন ফিগারের দিক থেকে স্যার কোনটা করলে আমাদের জন্য পারফেক্ট, দেখেন আমি বলবো আপনারা সবকিছু প্র্যাকটিস করে যান। কারণ কি, প্র্যাকটিস করলে আপনাদেরই ভালো। কারণ পরীক্ষার হলে গিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্ব থাকলেন না, স্যার এটা বাদিনি, এটা হয়নি, ওটা হয়নি, এটা আপনার কাছে থাকবে না তখন। কারণ ছবি আঁকায় কোনো সাজেশন থাকে না, আপনাকে সম্পূর্ণ জ্ঞান নিয়ে যেতে হবে ছবি আঁকতে। এই যে স্যার প্রত্যেক রোজার ভিতরে ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা চারুকলায় পরীক্ষা হয়, তখন তারা কিন্তু সব ধরনের কাজ শেখে। আপনাদের তো পার্টস এর কাজ শেখানো হয়। এই যেমন আমি শুধুমাত্র চোখ মুখ কান, তারপরে এই যে ঠোঁট, তারপরে এই যে হাত, আর হচ্ছে পা পাতা, এইগুলো আপনাদের লাইন ড্রয়িং পর্যন্ত শেখানো হয়েছে। স্কেচ বা ডিটেলস কোনোদিন করানো হয়নি, কারণ আপনাদের এইগুলো প্রয়োজন মানে হয় না। কিন্তু যারা অ্যাডমিশন দেয়, স্যার আমাদের বলেন। স্যার আমাদের রোজার ভিতরে পরীক্ষা হতে পারে স্যার? এখন আশা করা যায়, রোজা তো কিন্তু মাস শিওর ডেটটা একমাত্র হচ্ছে বোর্ড যদি শিওর ডেট দিয়ে দেয় তাহলে আপনারা জানতে পারবেন। আচ্ছা স্যার। ঠিক আছে। না রোজার ভিতরে তো ছুটি থাকে সেই হিসেবে বললাম স্যার। দেখেন আসলে আমার মনে হয় না রোজার মধ্যে পরীক্ষা হবে, এই আর কি। কারণ রোজার মধ্যে এত সময় ধরে পরীক্ষা হওয়া, আবার অনেক সময় পরীক্ষা হয়, আসলে শিওর না। নির্দিষ্ট সময় হইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পরীক্ষা কখন হবে।
কিন্তু প্রিপারেশন আপনাদের থাকবে, মনে করেন যে কালকে পরীক্ষা, ডেট দিল কালকে পরীক্ষা, সেইভাবে প্রিপারেশন নিয়ে থাকবেন। মানে এটা ভাবা যাবে না যে ওই ডেট দিলে পড়াশোনা শুরু করব আর বাকি সময় পড়বো সেমিস্টারের না, শীট তাহলে স্যার, কিন্তু ভুল। স্যার আমাদের দ্বিতীয় সেমিস্টারের শীট কি স্যার 3টা? চারটা, ইংরেজি সহ চারটা। স্যার জি, বলেন। আপনাদের শীট কিন্তু চারটা। বলছি আমাদের দ্বিতীয় সেমিস্টারের শীট স্যার 4টা শীট। আপনাদের দ্বিতীয় দ্বিতীয় সেমিস্টারের শীট কিন্তু চারটা, জানেন কি এটা? ইংরেজি সহ চারটা। আপনার শীট পাইছেন কয়টা? স্যার 4টা শীটে কি দিয়ে দিয়েছেন স্যার? হ্যাঁ, শীট দেওয়া হয়ে গেছে। স্যার 3টা সম্ভবত মনে হয়। না, চারটা শীটই দেওয়া হয়ে গেছে, আপনি হয়তো মনে হয় পাননি, একটু খোঁজ নিয়ে দেখবেন। জি স্যার। আচ্ছা, আমরা আজকে আর একটা জিনিস আঁকি, দেখেন আপনাদের কাছে মনে করেন যে এই যে ভিতরে আপনারা বেশিরভাগ ছবি এখন আঁকবেন আপনি 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি সব কেটে আঁকবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ আপনারা বিশাল খাতায় আঁকলেন, আপনাদের হচ্ছে জিনিসগুলো বুঝতে পারতেছেন না, এরকম একটা অবস্থা। ফিগারেটিভ বিষয়গুলো, অসংখ্য জিনিসগুলো আপনার দেখা উচিত। যেমন ধরো একটা বাচ্চা, সে মাঠে দেখালো, বললো যে একটা শিশু খেলা করতেছে, তার একটা ছবি আঁকে। এখন খেলা করতেছে, তাহলে কেমন খেলা করতেছে, সাবজেক্টকে আপনাকে সহজ করে নিতে হবে। সে কি ফুটবল খেলতেছে, না পুতুল খেলতেছে, নাকি ঘুড়ি ওড়াচ্ছে। এখন আপনি সুন্দরভাবে আগে সাবজেক্টটাকে বুঝে নিলেন। হ্যাঁ, ওটা আমি কলেজে ওই যে ক্লাস নিচ্ছিলাম, সকালে ক্লাস নিতে তাই। ওই শনিবার এই শুক্রবার শুক্রবার ক্লাস নেই কলেজে, এই জন্য। বলো। এই তোমার 10:30। জানি না, কিন্তু বলবো না কিছু। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা, এবার দেখেন সে ঘুড়ি উড়াচ্ছে, তাহলে কি করতে হবে? এবার মনে করেন যে হচ্ছে সাবজেক্ট একদম সহজ ভাববেন, সহজ। সাবজেক্ট সহজ ভাববেন, দেখবেন যে ভুল মনে হবে না। আর সাবজেক্টে যদি আপনি নিজে কঠিন করে ফেলেন, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি, আপনি ভাবতেছেন যে ওকে আমি এইভাবে দাঁড় করাবো নাকি ওইভাবে দাঁড় করাবো, তখন কিন্তু আপনি নিজেই কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, আসলে কি আমার এইভাবে করা উচিত নাকি এইভাবে করা উচিত। এই, আর যে পারবে তার জন্য তো কোনো সমস্যা না। কিন্তু আমি মনে করি যে সর্বক্ষেত্রে পরীক্ষার হলে সাবজেক্ট সব সর্বদাই হচ্ছে সহজ করে নেওয়াই বেটার। তাহলে মনে করেন যে দেখতেও সুন্দর হয়, আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, নির্দিষ্ট টাইমে শেষ করতে পারি। যেমন এই মনে করেন যে এই
এই দেখেন, একটা শিশু ঘুড়ি উড়াচ্ছে, আর একজন মনে করেন যে হচ্ছে পাশে একটা দিলেন, একটা দেখা গেল আর একটা মেয়ে আছে, সেও হচ্ছে খেলা করতে আসছে। এখন সে কি করতে পারে, সে সে মনে করেন যে ঘুড়িটা দেখে সে খুব খুশি। এখন সে কি করতে পারে, এই হাত দিয়ে সে ঘুড়িটা দেখাচ্ছে যে ওই ঘুড়ি, যেটা আমরা ছোটবেলায় করতাম। নিচে কিছু ঘাস বুঝাইলেন আপনি, এই এই মাঠের ও প্রান্তে এ প্রান্তে ওই দেখা যাচ্ছে সূর্য। এখানে কিছু বড় বড় গাছ দিলেন, যে এই পাশ থেকে কিছু কিছু গাছ থাকলো, ঘুরে উড়াচ্ছে। এই সাবজেক্ট গুলো আপনাদের সাজাইতে হবে আমরা কি ধরনের আঁকবো। দেখতে পাচ্ছেন কি? কারোর কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। স্যার আমাদের যে গতবার যেমন খাতায় মানে কাজ দিয়েছিলেন 10টা কাজ, জি, ওই কাজ এবার মানে কতদিন পরে দিবেন? ওটা দিব, এটা হচ্ছে এই সপ্তাহের ভিতরে দিয়ে দেবো। খাতা কি নিয়ে গেছিলেন আপনারা? আমি তো নিয়ে আসছিলাম এক্সট্রা কিনে। ওই তো, যে নিয়ে আসছে সে বুদ্ধিমান, আর যে নিয়ে আসেনি সে হচ্ছে ইয়ে। আমাদের কলেজে খাতা আছে, যদি মনে চান তাহলে কলেজের সাথে কথা বলে নেবেন, কুরিয়ার করতেও পারেন বা নিজে এসে খাতা নিতে পারেন কলেজ থেকে। কাজগুলো দিলে হয় কি মানে আস্তে আস্তে ধীরে করা হয়ে যায়, না হলে ওই কিন্তু আছে, আমি একটা জিনিস কিন্তু শুনে রাখি, আমি জানি কিন্তু যে আপনারা এবার কিন্তু বেশিরভাগ বেশিরভাগ স্টুডেন্ট কারোর সাহায্য নিয়েই কাজ করেছেন। না, আমি অবশ্য কারো সাহায্য নেইনি। আপনি স্যার, নেননি, আমরা নিজে নিজে আছি। আপনি নেননি, কিন্তু অনেকে নিয়েছে যারা এখানে কোনো কন্টিনিউ না, ঠিক আছে? ও আচ্ছা। তাই আপনাদের কাছে এইটা বলে রাখি যে আপনারা যে মনে করেন যে নিয়ে শিখে, আমার তো মনে হয় না যে এর কোনো লাভ হচ্ছে, আপনাদের লাভ হবে যদি আপনারা যদি সেই, আমি প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে নির্ভর করে আমার নিজের উপরে, যে আমি কতটুকু প্র্যাকটিস করেছি সেই জ্ঞানটুকুই প্র্যাকটিক্যাল হিসাবেই ধরা হয়। এখন আপনারা যদি সেই জিনিসটা যদি অন্যের কারণ জ্ঞান নিয়ে যদি খাতা পূরণ করেন, তা ওটা তো সুপ্রসার হয় না। এখন আপনাদের ইচ্ছা শক্তি আপনাদের কাছে, যে টাকার বিনিময়ে কাজ করাই নেবেন, নাকি আমি যেটা পারি সেটাই আমি খাতায় আঁকবো। এটা আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলতেছি যে এইসব জিনিসগুলো যদি আপনারা নিজে থেকে না করেন, আপনারাই পড়বেন, আমরা আমরা কিন্তু পড়বো না। এখন আপনারা ভেবে দেখতে পারেন যে আসলে কি করবেন না করবেন, যে আমরা টাকার বিনিময় করাই নেব নাকি নিজে আঁকবো। আমি যদি মনে করতাম যে আমি হচ্ছে আমার কাছ থেকে আপনারা না করাই নিলে আমি আপনাদের ফেল করাই দেবো, এবার হচ্ছে এরকম ধরনের মেন্টালিটি থাকতো যে আমার কাছ থেকে করাই নিতেই হবে, নাহলে কিন্তু হবে না, আমি কিন্তু ইচ্ছে করে নিতে পারতাম। আমি তো আপনাদের বলেছি যে আপনারা নিজেরা করবেন, আপনারা কিছু অর্থের বিনিময়ে কাজ করাই নিচ্ছেন। একই ছবি মানে প্রত্যেক খাতায় কেমনি সম্ভব?
মানুষ তো এক এক জায়গার মানুষ আপনারা। কারোর বাসা খুলনা, কেউ সাতক্ষীরা, কেউ হচ্ছে বরিশাল, কেউ হচ্ছে ভোলা, কেউ চট্টগ্রাম। অসংখ্য মানে অল বাংলাদেশের মানুষের হচ্ছে সমন্বয়ে আপনাদের এই দশম ব্যাচ। তা এই ব্যাচের মধ্যে মনে করেন যে হাতে গোনা যদি আমার 10 জন মানুষ যদি কাজ করে, আর বাকি মানুষ যদি হচ্ছে একজন মানুষের কাছ থেকে কাজ করে নিয়ে এসে জমা দেয়, তা ওই কাজ জমা না দেওয়াই বেটার আমি মনে করি। আর যে প্র্যাকটিক্যাল খাতা আমি নিজে আঁকায় নিয়ে বলতে পারতাম, যান আপনার প্যারা নাই, আপনারা আমার কাছে এটা দেবেন, দিলে আপনারা প্র্যাকটিক্যাল খাতাও পেয়ে যাচ্ছেন, কাজও পেয়ে যাচ্ছেন। যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা নিজেরা করে নেবেন বা অন্যের দ্বারা করবেন, এটা আপনাদের সমস্যা। কিন্তু আগের বার হয়তো আমার নিজের কোনো একটা সমস্যার কারণে আমি থাকতে পারিনি প্র্যাকটিক্যালে, তাই এবারও বলতেছি যদি আপনারা নিজে না করে অন্যের কাছ থেকে করে নেন, খাতা আমি সরাসরি ওখানে ফেল করে দেবো। ঠিক আছে, নিজের কাজ নিজেকে করতে হবে। আমি যদি কারো ভাবে দেখি যে হচ্ছে সে কাজ করেনি, অন্য তারা কাজ করে নিয়ে আসছে, সরাসরি ফেল করে দেবো, প্র্যাকটিক্যালি সে ফেল। স্যার, বলেন। বলছি শীট কয়টা দিছেন? আমি তো 3টা পাইছি। আপনি 3টা পাইছেন, সাজানের কাছে ফোন দিবেন, দিলে আপনার 4টা দিয়ে দেবে। ঠিক আছে, আপনি একটা শীট দিছেন তো স্যার, আর আমি ম্যাডাম 2টা একটা দিয়েছি। দিছে, আর ইংরেজি স্যার একটা দিছে। ঠিক আছে, টোটাল আমি 4টা যদি শীট দেওয়া বুঝলাম। হয়েছে। আমি আমি আজকে গ্রুপে দিয়ে দিবানে 4টা। আচ্ছা ঠিক আছে। ওই দেখেন, যে পাইছে সে পাইছে। কোন ছবিগুলো আঁকতে হবে সেগুলো কবে দিবেন স্যার? দেখি আপনাদের হচ্ছে আজকে অথবা কালকে দিতে পারি কিনা, বা এই সপ্তাহের মধ্যে দেবো আশা করা যাচ্ছে। খুব দ্রুত পেয়ে যাবেন। যদি কারো কোনো সমস্যা থাকে স্যার বলতে আমাদের পারেন, যেহেতু অনেক সময় আমরা ক্লাস করলাম, আপনাদের কোনো আমাদের বলা থাকলে বলবেন। স্যার আমাদের যে ফার্স্ট সেমিস্টারের যে প্র্যাকটিক্যাল খাতা করছিলাম না স্যার, জি, ওগুলো স্যার দেখে কি পরবর্তীতে আমাদের কাছে যে আমরা যে আপনারা একটা দেখে দিতে পারেন। করছি সেটা কি রিটার্ন দেবেন, দেওয়া যাবে স্যার? না তোমার, হ্যাঁ বুঝতে পেরেছি। ও, না তাই শুনছিল যে তোমরা বসবে না, তাই। ঠিক আছে। এখন হচ্ছে আপনার, স্যার হ্যাঁ বলেন। মানে আমাদের প্র্যাকটিক্যাল খাতার যে ফার্স্ট সেমিস্টার ওগুলো তো দেখা হয়ে গেছে, ওগুলো মনে করেন আমাদের সুবিধার্থে যেগুলো করছি আর একবার করে মানে কাছে থাকলে এগুলো ভালো হয়, এগুলো কি রিটার্ন দেওয়া যাবে স্যার আমাদের না, কাছে আবার? ওটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যায় না। কারণ ওটা হচ্ছে মনে করেন প্র্যাকটিক্যাল খাতা তো জমাই দিয়ে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, তো নাম্বার দেওয়ার পরে আবার দেওয়া যাবে কিনা এটা স্যার? এখন আপনারা যদি মনে করেন যে সাথে 2টা করে রাখেন, তাহলে একটা থেকে যাচ্ছে আপনার। জি স্যার। আচ্ছা, ভালো কথা, দেখি আমরা, আপনারা এখন আছেন কয়জন? ও, আছেন মাত্র 6 জন। এই 6 জনের মধ্যে আমাকে বলবেন যে এই 1 বছরের মধ্যে আপনি কয়টা খাতা ড্রয়িং এর জন্য শেষ করেছেন। আমি মনে হয় তিন কয়টা চারটা খাতা স্যার? মানে ড্রয়িং এর জন্য, ড্রয়িং করে আপনি খাতা শেষ করেছেন কয়টা?
স্যার 3টা স্যার। 3টা। স্যার ওকে, নেক্সট। স্যার আমারও তৃতীয় নাম্বার খাতায় শেষের দিকে। আচ্ছা, আর আচ্ছা, চন্দন সরকার, আপনি কয়টা খাতা শেষ করেছেন? না স্যার, একটাও হয়নি, ওই চলছে এখনো। আচ্ছা, চলতেছে। আচ্ছা, ফাতেমা, আপনি? 3টা স্যার। মানে কি শেষ হয়েছে, একটাও হয়েছে? ছোট ছোট খাতা অবশ্যই স্যার। আচ্ছা, জি তারপরে স্যার। হচ্ছে রুনি, রুনি না রনি? রুনি, রুনির কয়টা হয়েছে? বুঝিনি বলছি স্যার। আপনার তৃতীয় খাতা নাম্বার কয়টা শেষ খাতা হয়েছে? শেষের দিকে। স্যার তৃতীয় নাম্বার খাতা শেষের দিকে। আচ্ছা, 3 নম্বর খাতা শেষ হয়েছে। আর হচ্ছে শারমিন আক্তার। স্যার পাঁচ পাঁচ নাম্বারটা চলে। আচ্ছা, শিল্পী। স্যার 2টা শেষ হয়েছে আর 3টা শেষের দিকে। বাবা, তা এক বছরে যদি 7টা 8টা খাতা না শেষ হয়, সব কমসে কম তো 10টা শেষ হবে। স্যার এইগুলোর পাশাপাশি এমনি ছোট ছোট পেপারেও করা হয়। ওকে, আপনারা এই, চন্দন, আপনার বাসা কোথায়? চন্দন সরকার, আপনার বাসা কোথায়? হ্যাঁ স্যার, এই তো সাতক্ষীরা আসুনি। সাতক্ষীরা আসাশনি। আচ্ছা, ফাতেমা, আপনার? হ্যাঁ। আপনার না, সাতক্ষীরাতে স্যার। আমি সাতক্ষীরা। রনি? স্যার সাতক্ষীরাতে। আচ্ছা, স্যার শারমিন? কেশবপুর, বর্তমানে সাতক্ষীরা। ওই যে শারমিন, আপনার? স্যার আমি মূলত যশোরের, কিন্তু আমি ঢাকাতে থাকি। আচ্ছা, আর সোমায়া? সোমায়া? শিল্পী? স্যার স্যার আমি আমার সুমাইয়া, আমি হচ্ছে নগরঘাটা থাকি। আচ্ছা, আপনারা কেউ নিকটে থাকেন, কেউ দূরে থাকেন। এবার পরীক্ষার সময় যখন আসবেন, তখন যা যা খাতা শেষ করেছেন একেবারে বস্তা বন্দি করে নিয়ে আসবেন। সে ছোট কাগজ হোক, বড় কাগজ হোক, সব আমি দেখতে চাই। জি স্যার। স্যার সেম আমার খাতাগুলো কেশবপুর, আর আমি তো সাতক্ষীরাতে আছি। সবগুলা কিভাবে আনবানে? পরীক্ষার সময় নিয়ে আসবেন, যেদিনকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ওই দিনকে। আমি এবার প্র্যাকটিক্যাল খাতার নাম্বার দেবো হচ্ছে খাতা দেখে দেখে। এবার প্র্যাকটিক্যাল খাতার নাম্বার হবে হচ্ছে আপনারা কয়টা খাতা শেষ করেছেন তার উপরে নাম্বার হবে। একটা ভালো সিস্টেম না? স্যার আমার খাতা তো ঢাকায়, কেশবপুরে, সব জায়গায়। ম্যাডাম, তো সমস্যা নাই, যেগুলো আপনি ঢাকা। ওই এখনো টাইম আছে, আপনি সবগুলো এক জায়গায় করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। না, আমি এবার থেকে নাম্বার দেবো এইভাবে, ওই সবাই করে A+ পাচ্ছে এই সিস্টেম করবো না। কারণ কি, যে কষ্ট করবে সেই নাম্বার পাবে বেশি, এটাই তো পাওয়া উচিত। আমি তো মনে করি এটাই পাওয়া উচিত। এবার থেকে প্র্যাকটিক্যাল সহ আপনারা এইভাবে নাম্বার পাবেন। যাই হোক, আপনারা অনেক কষ্ট করতেছেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো সর্বদাই। আপনারা ভালো কিছু পান, ভালো কিছু হোক, এই হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনারা ভালো জায়গায় যান। আপনাদের যাওয়া মানে আমাদের বড় প্রাপ্তি, এই আর কি। এরপরেও বলি যে কারোর যদি চাকরি না হয়, আপনারা কোনো কেউ হতাশায় ভুগবেন না। আপনাদের জন্য অনেক ভালো ভালো জায়গা বসে আছে, ইচ্ছা করলে আপনারা পরীক্ষা দিতে পারেন। ঠিক আছে?
এ হচ্ছে বিষয়। বিভিন্ন ক্যান্টনমেন্টে শিক্ষক নিয়ে থাকে, আপনারা ওখানে অ্যাপ্লাই করতে পারেন। কারণ সুযোগ মানুষের আছে, আপনারা একটু যদি না খোঁজেন তাহলে কিন্তু সুযোগ পাবেন না। এটা আমি বেসিক্যালি মনে করি আপনাদের উচিত যে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কাজ করা। আপনারা অনেক সময় ভাবেন যে এই সাবজেক্ট থাকবে কি না, এ থাকবে কি না। দেখেন, ওই পৃথিবী শুরু হওয়ার লগ্ন থেকেই এই জিনিসটা নিয়ে হয়ে আসছে, তাই এটা থেকে যাবে সারা জীবন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব মনে করেন যে আগে ছিল হচ্ছে কি খুবই নিম্নমানের, এই ছবি আঁকা কি জিনিস, এতে কিছু হয় নাকি, কিন্তু বর্তমানে এই ছবি আঁকাই সবকিছু। এখন যাদের বাচ্চা কাচ্চা আছে বা যাদের বাচ্চা কাচ্চা নাই, তারা এমনি খেয়াল করে দেখবেন যে পরীক্ষা যদি কোনো ড্রয়িং শিক্ষকের কাছে যদি যাওয়া লাগে তাহলে কয় টাকা বেতন দেওয়া লাগে, এটা আপনারা অবশ্যই জানেন। নিজেরাও যখন শিক্ষক তখন বুঝে নেবেন যে আসলে কিরম লাগে। আর যদি আপনার শিক্ষকতা পেশাকে আপনার যদি ভালো লাগে বা মনে করেন যে এটাই আমি করব, তাহলে আমি মনে করি আপনাকে প্রপার ভাবে ড্রয়িং শেখা উচিত। আপনি যদি না শেখেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি আপনার বাচ্চাকে কিন্তু শেখাতে পারবেন না। সরি স্যার কথা বলার জন্য। স্যার অবশ্যই। নেটের প্রবলেমের কারণে জয়েন হতে পারিনি। তা আপনি কোন খাতা শেষ করার কথা বলছিলেন? কে কত প্র্যাকটিস করলো? আচ্ছা, আপনার নামটাকে বলেন একটু শুনি। সঞ্চিতা পারভিন, ওই যে রেগুলার স্টুডেন্ট, আসতে পারিনি আজকে। ও আচ্ছা আচ্ছা, আপনি সেই ব্যক্তি। জি স্যার, ভালো আছেন আপনি? এই তো আপনাদের দোয়ায় আশীর্বাদে সৃষ্টিকর্তার কৃপায় বেঁচে আছি। ঠিক আছে, যাই হোক, আপনার কথায় আমি আসি। আপনি যেটা বললেন, দেখেন, আমি হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা তো আপনারা অবশ্যই রাখবেন। আর মূলত নাম্বারটা এখানে কোনো ফ্যাক্ট না। এখানে আপনি দেখবেন যে সবাই, কেউ 4-4 পাচ্ছে, কেউ 3.9 পাচ্ছে, কেউ 3.94 পাচ্ছে, কেউ 3.8 পাচ্ছে। আসলে রেজাল্টটা বড় বিষয় না। চারুকলায় রেজাল্ট যদি সবচেয়ে বেশি যদি বিষয় হইতো, তাহলে মানুষ মনে করেন যে সবকিছু হয়ে যেত। এই চারুকলা জগৎটাই হচ্ছে হাতের কাজ। আপনি বাচ্চাকে কি শেখাবেন, এটা আপনাকে যে পরীক্ষার সময় যে ভাইবা নিবে বা পরীক্ষা নিবে, সে কিন্তু সুন্দরভাবে দেখেই নিবে যে আপনি এই বিষয়ে দক্ষ কিনা। তারপরে কিন্তু আপনাকে মাঠে নামতে দিবে, এর আগে মাঠে নামতে দিবে না। তাই রেজাল্টের রেজাল্টের দিকে ফোকাস না করে ফোকাস করবেন নিজের ছবি আঁকার আগে। কারণ আপনি থিওরি মুখস্থ করে পরীক্ষা দিতে পারবেন, কিন্তু ছবি আঁকা কিন্তু মুখস্থ করে দিতে পারবেন না। অবশ্যই জি আমার স্যার। কথা আপনারা বুঝতে পেরেছেন। আর বোঝা উচিত, না বুঝলে সমস্যা পড়ে যাবেন। প্র্যাকটিসটাই মেন, প্র্যাকটিস। যে যত প্র্যাকটিস করবে তার তত ড্রয়িং ভালো হবে। অবশ্যই আপনি একটা, সাপোজ মনে করেন আপনি একটা ধারালো বডি কিনেছেন, কিনে আপনি প্রত্যেকদিন তাতে বিভিন্ন ধরনের শাক সবজি, মাছ মাংস সবকিছু প্রত্যেকদিন আপনি কাটতেছেন। কাটলে আস্তে আস্তে দেখবেন যে সেই বডি একটা গায়ের রং থাকে, আস্তে আস্তে তার চেহারা চেঞ্জ হয়। কারণ কি, অতিরিক্ত ব্যবহারের কারণে। আবার যখন কোনো জিনিস আপনি মনে করেন বডিটা এনে এনে এক জায়গায় রেখে দিলেন, ব্যবহার করলেন না, তারপর দেখবেন যে অনেক ধরনের নিকেল পড়ে যাবে, ময়লা পড়বে, তখন দেখবেন যে সেটা দেখতে আরো খারাপ লাগবে। তাই প্র্যাকটিসটাও এমন, যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনারটা আরো ধারালো হবে। আর আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে ওইটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। যেহেতু আপনারা একটা সাবজেক্ট থেকে আর একটা সাবজেক্টে আসছেন, এই জন্য আপনাদের এর প্রতি অবশ্যই গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। কারণ এত টাকা খরচ করে আপনারা একটা কাজ করতেছেন, এইটা আমি মনে করি যে আপনাদের মন থেকে প্র্যাকটিস করা উচিত। না করলে কিন্তু খুব বিপদে পড়ে যাবেন। বিপদ স্যার, থেকে উদ্ধার করার ক্ষমতা কারণ নেই যদি আপনি না সজাগ হন। জি বলেন। স্যার, আমরা এবার হচ্ছে নিবন্ধনের সার্কুলার দিলে কি অ্যাপ্লাই করতে পারবো এতে? অ্যাপ্লাই 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 অবশ্যই পারবেন, পারবেন না তা না, পারবেন।
কিন্তু যদি অ্যাপ্লাই করার পরপরই যদি আপনার পরীক্ষা দিয়ে যদি রেজাল্টটা যদি হাতে পেয়ে যান, তাহলে আপনার জন্য ভালো। আমি মনে করি তারপরে আপনারা সবকিছু বুঝে শুনে পরীক্ষা দিবেন। সবকিছুর গুরুত্ব সর্বদা দেওয়া উচিত, না হলে খুবই সমস্যা। কারণ হচ্ছে আপনাদের নির্ভর করে, কিন্তু দেখেন এইবার কিন্তু ফেল করার বেশি কারণ হচ্ছে এই ড্রয়িং। আপনারা হাজার ভালো ড্রয়িং করলেও কিন্তু পাস হবে না যদি গ্রামেটিক্যাল সিস্টেমটা সাইডটা যদি নড়বড়ে হয়ে যায়। যেমন আমি বলেছি কিন্তু যে কম্পোজিশন, প্রপোর্শন এবং হচ্ছে পার্সপেক্টিভ, এই করা যদি আপনাদের ভুল হয় তাহলে কিন্তু হচ্ছে খুব সমস্যা। তাই হাজার ভালো করেও কিন্তু কোনো লাভ হবে না যদি আপনি যদি সমানভাবে না করেন। এখন তো একটা ঐচ্ছিক সাবজেক্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার এখন তো একটা ঐচ্ছিক সাবজেক্ট হয়ে গেছে আমার। না এটা তো আপনার হয়েছে শুধুমাত্র হচ্ছে ইয়েতে কি যেন বলে, এটা তো হয়েছে শুধুমাত্র আপনার হচ্ছে ক্লাস 10-এ হয়েছে ঐচ্ছিক সাবজেক্ট। দেখেন কোন সাবজেক্টকেই আপনি অবহেলা করতে পারবেন না। আপনি পারফেক্ট হন, আপনি পারফেক্ট হন, দেখবেন যে হচ্ছে আপনার কাছে দেখবেন যে ইয়ে হবে, মনে করেন যে আপনাকে নেওয়ার জন্য মানুষ বসে থাকবে। আপনি পারফেক্ট হবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু করার থাকবে না। স্যার ইংরেজি ক্লাস কি এরপরে হচ্ছে হ্যাঁ আজকে? হতে পারে, অবশ্যই হতে পারে। এরপরে হয়তো হবে 10:30 থেকে মনে হয় আমাদের ইংরেজি ক্লাস হবে। তারপর শিওর হয়নি যে আমাদের ইংলিশ ক্লাস হবে কিনা, আমার তো কথা। ইংলিশ ক্লাস কি হবে? ক- হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ আমাদের ইংলিশ ক্লাস হবে, 10:30 ইংলিশ ক্লাস হবে। আচ্ছা, আপনাদের ক্লাস আজকে হচ্ছে এই পর্যন্তই। আপনাদের আপনারা প্র্যাকটিস করবেন। অনেক কথাই আপনার হাতে বললাম, যদি আপনারা যদি প্র্যাকটিস না করেন, সত্যি কথা বলতে গেলে আপনারা কিন্তু পিছিয়ে পড়বেন। কারণ দিন শেষে প্র্যাকটিক্যাল যদি নড়বড়ে হয় তাহলে কিন্তু থিওরি দিয়ে কিন্তু আপনার কভার হবে না। কারণ জানেন তো যে এখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি আলাদা আলাদা ভাবে পাশ করা লাগে। তাই আমি মনে করি অবশ্যই আপনারা মন দিয়ে পড়াশোনাটা করেন, হচ্ছে থিওরিতে পাশ করেই যাবেন, কিন্তু প্র্যাকটিক্যালটা কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখানে কেউ কারোর কিন্তু আঁকায় দিতেও পারবে না, আর সেই সময়টুকু আপনারা কিন্তু পাবেন না। তাই আশা করি আপনারা হচ্ছে এই জিনিসটা একদম সুন্দরভাবে গোছাই নিয়ে তাই হচ্ছে বসবেন।
কারো কিছু জানার থাকলে বলতে পারেন। কেউ কি কিছু কিছু বলবেন? না স্যার। আচ্ছা সবাই বলেন তো, থিওরি কোন পর্যন্ত পড়েছেন আপনারা? স্যার আপনার দেওয়া প্রথম শীটটা পড়ছিলাম, আর আর ম্যামেরটা পড়া হয়নি, আর আপনার দেওয়া দ্বিতীয় শীট এখনো ডাউনলোড করা হয়নি, মানে প্রিন্ট আউট করা হয়নি। আর কবে পড়বেন? স্যার ওটা হচ্ছে গতকাল, তার আগের দিন নিয়েছিলাম, বাইরে যেতে পারিনি তো এই জন্য আর কি আনা হয়নি। আচ্ছা একজনের ইস্যু শুনলাম, আর আর বাকি কয়েকজন? বাকিজন কি বলেন? স্যার আপনার দ্বিতীয় শীটটা আমিও নিইনি স্যার। আচ্ছা নেননি, নিয়ে নেবেন, সমস্যা নাই, এই আর কি। জি স্যার। ধন্যবাদ সকলকে। এরপরে আমাদের ইংরেজি ক্লাস শুরু হবে, ঠিক আছে? আমাদের ইংরেজি স্যার